বসিয়ে দিয়েছি বন্ধুরা, ঘিটা হচ্ছে। একটা বাড়ির ঘি একটা স্বাদটাই আলাদা। দেখো, দেখতে থাকো বন্ধুরা, এই যে ঘিটা হচ্ছে দেখো। হ্যাঁ, এইভাবে ঘি করতে হয়। আর ওটা প্রথমে তো শর্টটাকে তুলে আমি বললাম, ওটা দেখানো হয়নি তোমাদেরকে। তো এইভাবেই তো ঘি করতে হয়। যারা যারা জানো জানো, আর যারা যারা জানো না তারা দেখে নাও। শর্টটাকে তুলে তাকে ধুয়ে, মুয়া বলে, মুয়া। এই যে ঘিটা বেরাচ্ছে দেখো। ফ্রিজে রাখলে না পুরো ঘিটা বেরোয় ফ্রিজে। এটা নষ্ট হওয়ারও কিছু ব্যাপার নেই, আর কিছু থাকে না, পুরোটা বেরোয়। বুঝতে পারছো? আর তবে বাইরে রাখলে কিন্তু অনেকটা গন্ধও ছেড়ে যায়, পচেও যায়। এই দেখতে, এই যে দেখতে থাকো, দেখো ঘি হয়ে গেছে, হচ্ছে 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 হচ্ছে। ঘরের গাওয়া ঘি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তোমরা যারা যারা খাবে চলে আসো। ঘি ঘি দিয়ে গরম ভাত দিয়ে লেবু দিয়ে দারুণ লাগে। তো এই ঘিয়ের রেসিপিটা, এই যে দেখো হয়ে গেছে ঘি। এই যে এইটাকে হচ্ছে, এটা হচ্ছে ছানা পোড়া, খাও না সেই ছানা পোড়া, দেখেছো? এই যে এগুলোকে ছানা পোড়া বলে, এগুলোকেই ছানা পোড়া বলে, এই ছানা পোড়া হয়। তো এই যে ঘিটা হয়ে গেছে, এবার ঘিটা ছেঁকে নেবো, চলো। তো বন্ধুরা, এই যে ঘরের ভেতরে এনে রেখেছি, দাঁড়াও এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হলে এটাকে ছেঁকে বোতলে রেখে দেখাবো ঘিটা কেমন হলো জানাবো।